আর 2 দিন পরই পবিত্র ঈদুল আজহা, তাই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। ফলে ট্রেন, বাস, লঞ্চে ভিড় বেড়েছে। সকাল থেকে পরিবার পরিজন নিয়ে কমলাপুর রেল স্টেশন, বিভিন্ন বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করতে থাকেন রাজধানীর মানুষ। সময়মতো ট্রেন ও বাস ছেড়ে না যাওয়ায় অনেককে পড়তে হয় ভোগান্তিতে। যাত্রীদের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সড়কপথে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম। কথা বলবো তার সঙ্গে। হালিম, সড়কের এই মুহূর্তে অবস্থা কেমন দেখছেন, আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। এই মুহূর্তের অবস্থা যদি আপনাকে জানাই সেটি হচ্ছে যে এখানে বৃষ্টি হওয়ার পরই কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি বেড়ে গিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি তৎপর রয়েছে মহাসড়কে যাতে এই যে যানজট নিরসনের কাজ করা যায় সেই হিসেবে একটু আগে কিন্তু ঢাকা জেলা পুলিশ সুপার যিনি শামীমা পারভিন তিনি এখানে আসছিলেন এবং নিয়েছেন মহাসড়কের মানুষের নির্বিঘ্নে বাড়ি যেতে তারা যে পদক্ষেপ নিয়েছেন এখানে বাড়তি পুলিশ সদস্যরা তারা এখানে কাজ করে যাচ্ছেন। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি, সকালবেলা আমি বলেছিলাম যে এই আজ শিল্পাঞ্চল আসলে আজকে কিন্তু দুপুরের পর ছুটি হবে এবং সেখানে প্রায় 50% কারখানা ছুটি হওয়ার পরই যে চাপ করবে সেই চাপটি কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে এবং আগামীকালকে কিন্তু শতভাগ কারখানা ছুটি দেওয়া হবে। সেই হিসেবে আজকে কিন্তু ঈদে ঘরমুখ মানুষ যারা রয়েছে তারা কিন্তু একেবারেই তারা এই যেটি আমি এখন রয়েছি আশুলিয়ার যেটি বাইপাইল সেই বাইপাইলে কিন্তু ভিড় করছেন এবং এখন অনেকে কিন্তু যে টিকিট যারা পায়নি তারা কিন্তু এখানে অপেক্ষা রয়েছেন এবং দূরপাল্লার যে বাসগুলো সেগুলো কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু যাত্রী বোঝাই করে তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়া শুরু করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে বাইপাইল থেকে নবীনগর কিন্তু থেমে থেমে যে যানবাহনের যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই যে বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত যেটি আমরা বারবার যে একটি কথাই বলেছি যে এখানে যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে যে এখানে সড়ক এখানে সরু হয়ে গেছে, সেই সরু হওয়ার কারণে কিন্তু এখানে এখানে পড়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি বলছেন যে এই যে স্থানটি। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।